দর্শক এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, দুর্ঘটনায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। জি সদয় আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল কারখানায় যেই ঘটনাটি ঘটেছে আসলে এটি ছিল খুবই হৃদয় বিদারক এবং এটি যদি বলা হয় আসলে এক কথায় এটি খুবই অমানবিক ছিল আজকের এই ঘটনাটিতে আসলে কিভাবে বিস্ফোরক অধিদপ্তর গ্যাস ফ্রির সার্টিফিকেট তাদেরকে দিয়েছে এটি নিয়ে কিন্তু আসলে এখন প্রশ্ন থেকে যায় এবং পরিবেশ অধিদপ্তর কিভাবে আসলে এটিতে তাদেরকে একটি ক্লিন সার্টিফিকেট দিয়েছে সেটিও কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত 8 জন নিহত হয়েছেন। কতজন পর্যন্ত ভিতরে আসলে প্রবেশ করেছেন এর কোনো সঠিক তথ্য কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন সকালবেলা ডিউটি করার জন্য 30 জনের মতো লোক ভিতরে গিয়েছেন। তার মধ্যে চিটাং মেডিকেল কলেজ হাসপাতালে 6 জনকে নেওয়া হয়, সেই 6 জনই মারা যায় এবং এখানে বিএসবি হাসপাতালে 2 জনকে নেওয়া হয়েছিল, সেই 2 জনও নিহত হয়েছিল। এখন তাদের যেই ডেলির রোস্টার চাকরির যেই রোস্টার রয়েছে সেই রোস্টারে কিন্তু 30 জন ছিল বলে এমনটাই আমরা জানতে পারিছি। তবে এই মুহূর্তে কিন্তু সেই রোস্টারগুলোর কোনোটাই কিন্তু নাই। আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যেই কয়েকজন মারা গেছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে পার্শ্ববর্তী এবং তাদের পরিবারের যেই আহাজারি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে কিন্তু যেই 2 জন জলদাস অন্য সম্প্রদায়ের মারা গেছে তাদের মধ্যে একজনের ওয়াইফ ছিল আসলে 7 মাসের গর্ভবতী এবং আরেকজন সদ্য বিবাহিত। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত আসলে কোনো মামলা হয়নি। তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওনাদেরকে দেখতে গিয়েছেন এবং তিনি বলেছেন যারা এই ঘটনার সাথে এবং যারা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তবে আমরা মালিক পক্ষের সাথে কথা বললাম, মালিক পক্ষ জানিয়েছেন আসলে যারা আহত হয়েছেন তাদের পূর্ণ চিকিৎসা করবে এবং যারা নিহত হয়েছেন তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে এবং একই সাথে তাদের যেই মারা যাওয়ার পরবর্তী যেই কার্যক্রমগুলো আছে সেগুলো তারা বহন করবেন। তবে এখানে এলাকাবাসীর যথেষ্ট অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে আসলে সকালবেলা যখন দুর্ঘটনা ঘটে 8টা সাড়ে 8টার দিকে তখন পর্যন্ত আসলে এই ইয়ার্ডের গেট বন্ধ ছিল, কাউকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। এলাকাবাসী ট্রিপল লাইনে ফোন করে এরপরে পুলিশ আনার পরে এলাকাবাসী গেট এক প্রকারের গেট ভেঙে তারা কিন্তু ভিতরে প্রবেশ করার পরে তারপরে তারা কিন্তু আহত শ্রমিকদেরকে উদ্ধার করে তারা কিন্তু আসলে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে কিন্তু আসলে বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং 8 জন নিহত হয়েছেন এবং একই সাথে এই ঘটনায় এখনো পর্যন্ত কতজন আহত এটা কিন্তু বলা যাচ্ছে না। তবে সর্বোপরি এখানে যে আসলে নিরাপত্তার ঘাটতি রয়েছে এটা কিন্তু একদম বোঝা যাচ্ছে, যেহেতু বিস্ফোরক অধিদপ্তরের পক্ষ থেকে কিভাবে আসলে এটির গ্যাস ফ্রি সার্টিফিকেট দেওয়া হয়েছে এটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। এবং আজকে সাধারণত শুক্রবার অবশ্যই ইয়ার্ড বন্ধ এবং শিল্প মন্ত্রণালয় এবং যারা জাহাজ শিল্পের সাথে জড়িত প্রত্যেকে আমাদেরকে জানিয়েছেন আজকে শুক্রবারে ইয়ার্ড বন্ধ। এরপরও কেন আসলে এই ইয়ার্ডের কাজ চলমান ছিল এটা কিন্তু কেউ বুঝাচ্ছে। তবে এখানকার যারা শ্রমিক আছে তারা কিন্তু আরেকটা অভিযোগ করেছেন, তারা বলেছেন আসলে প্রত্যেকটা গ্রিন ইয়ার্ডে কিন্তু একটা করে অ্যাম্বুলেন্স থাকার কথা, সেই অ্যাম্বুলেন্সও কিন্তু আজকে ছিল না। যদি অ্যাম্বুলেন্স থাকতো তাহলে হয়তো দ্রুত এই অ্যাম্বুলেন্সে করে যদি আসলে এই সমস্ত শ্রমিকদেরকে যদি নেওয়া হতো তাহলে দুর্ঘটনা হয়তো কিছুটা কমানো যেতে বলে তারা মনে করেন। আরেকটা বিষয় হচ্ছে যে যারা এই জাহাজটিতে গ্যাস গ্যাস বিষয় দিতে যারা এই ছিদ্রটা করতে গেছে আসলে তাদের প্রত্যেকের নাকে কিন্তু গ্যাস প্রবেশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে এই যে তাদের নাকে কিংবা তাদের শরীরে কোনো ধরনের নিরাপত্তা সেফটি পোশাক যেটা থাকার কথা সেটা কিন্তু ছিল না, যার কারণে কিন্তু এই ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। এবং পরিবেশ অধিদপ্তর এই যে সমস্ত সংস্থাগুলো আসলে এগুলি দেখভাল করে তারা আসলে কিভাবে এই ধরনের একটা জাহাজকে একেবারে ক্লিন সার্টিফিকেট দিল এটি কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। এবং একই সাথে আসলে সরকারি যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদেরও কিন্তু আসলে কিছুটা গাফিলতি আছে, কেন এগুলো আসলে বারবার কভারেজ হচ্ছে না এই প্রশ্নগুলো কিন্তু বারবার আসে। এবং একই সাথে আসলে এই যে ক্ষতিপূরণের বিষয়টি যারা নিহত হয়েছে তাদের পরিবার বলতে আসলে ক্ষতিপূরণ তো বড় কথা না, বড় কথা হচ্ছে তাদের যে সন্তান তাদের যে ছেলে তাদের যেই সন্তান হারিয়ে গেছে এটা তো আর আসবে না। প্রত্যেকে আসলে সকালবেলা মাত্র নাস্তা করেই কিন্তু তারা কিন্তু আসলে কাজে যোগদান করেছেন। এমন কি ঘটনা ঘটলো আসলে মানে
আধা ঘন্টার ভিতরে কিন্তু আসলে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি 8টা 8:30টার মতো 8টা 8:30টার দিকের ঘটনা। এরপরে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে কি কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এক পরে প্রায় 10টা থেকে 11টার দিকে এলাকাবাসী কিন্তু এক প্রকার জোর করে কিন্তু ভিতরে প্রবেশ করে আহত শ্রমিকদেরকে যখন উদ্ধার করে তখন তাদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে 6জন, প্রথমে 5জন মারা যায় সিলেট মেডিকেলে, এবং পরবর্তীতে আরো একজন মারা যায়, এবং বিএসবি হাসপাতালে বাকি একজন, 2জন নিহত হয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে যারা কাজ করার কথা ছিল তাদের শরীরে কেন সেফটি পোশাক ছিল না, এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এবং একই সাথে এই আজকে শুক্রবার বন্ধের দিন, সেখানেও কেন তারা কাজে যোগদান করেছে, এবং হাসপাতালে ইয়ারটিতে একটি অ্যাম্বুলেন্স থাকার কথা ছিল, আসলে সেই অ্যাম্বুলেন্সটি কেন ছিল না, এই কতগুলি প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে। এবং এই বিস্ফোরক অধিদপ্তর কিভাবে তাদেরকে ক্লিন একটা সার্টিফিকেট দিল, এটাও কিন্তু একটা প্রশ্ন দেখা যায়। এবং পরিবেশ অধিদপ্তর তাদেরকে কেন এই ধরনের একটা ক্লিন সার্টিফিকেট দিয়েছে, সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। সবকিছু মিলিয়ে যদি বলি আসলে ধন্যবাদ আপনাকে।